আমি এখন দাঁড়িয়ে আছি একটা শিবের স্তম্ভের নিচে। তো আমি এখানে যাব বলে যাইনি, বা এই মন্দির পরিদর্শন করব বলেও যাইনি, কিন্তু ভগবানের ইচ্ছা আমি সেখানে উপস্থিত হয়ে গেলাম। তো তাকে দর্শন না করে তো যাওয়া গেল না, তাই ভেতরে প্রবেশ করে ফেললাম। আর এই মন্দিরটি যারা চেনো বা জানো তাদের তো কোনো কথাই নাই, আর যারা জানো না তারা একটু ঘুরে ঘুরে দেখো। আমি দেখাচ্ছি মন্দিরটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব শান্তশিষ্ট পরিবেশ বলে মনে হচ্ছে, লোকজন তেমন নেই। একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি আছে। সামনে রাস্তা, পিছনে একটা নালার মতো বা নদীর মতো বলতে পারো, ছোট। তো বাতরাজে ভর্তি। তো যাই হোক, আমি এখন ঘুরে ঘুরে তোমাদেরকে মন্দিরের চারপাশটা পরিদর্শন করাবো। এই মন্দিরে কয়েকটা ঘর আছে অবশ্য। তা একটা ঘরের ভেতরে একটা মনসা দেবীর মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা পাথর, সেটা শিবলিঙ্গ রূপে পূজিত হচ্ছে। পিছনের দিকটায় দেখতে পাচ্ছ নদীর মতো যেটা, সেটা অবশ্য জল আছে, কিন্তু জলের উপরে কচুরিপানায় ভর্তি, মানে জল দেখা যাচ্ছেই না। আর এই পাকুড় গাছগুলোতে কালারটা খুব সুন্দর, একদম মনে হচ্ছে পতাকা। আর এই মন্দিরে এখানে আর একটা দেখতে পাচ্ছ মূর্তি। তো তোমাদের কেমন লাগছে দেখে আমাকে অবশ্যই জানাও। আর কারা কারা এই মন্দির দেখেছো বা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মন্দিরটি পাতালেশ্বর মন্দির নামে পরিচিত। আর এই পাতালেশ্বর মন্দিরের সামনে লোকজন তো তেমন নেই, কিন্তু একটা বিড়াল সে শান্তির ঘুমিয়ে আছে, কোনো জ্বালাতন করার কেউ নেই তাকে। আর এই মন্দিরের শিবলিঙ্গটি কতটা পাতালে নিচে অবস্থিত, কারণেই হয়তো নাম পাতালেশ্বর মন্দির। তো এখানে নিত্য পূজা হয়। ব্রাহ্মণ ঠাকুর এইমাত্র পুজো সেরে উঠলেন, তো আমাকে এখানে দাঁড়াতে বললেন তার প্রসাদ গ্রহণের জন্য। তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন প্রসাদটা দেবে আর আমি সেখান থেকে যাব। তো যাই হোক, শেষমেশ আমাকে প্রসাদটা দেওয়া হলো, আর এখান থেকে আমি চলে গেলাম। আবার